যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণায় অর্থনীতিতে বিরূপ প্রভাবের আশঙ্কা দেখা দিয়েছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শুল্ক হার কম থাকায় রপ্তানি বাণিজ্যের সম্ভাবনাও দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। মানিক শিকদারের রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ দেশটির সব বাণিজ্য অংশীদারদের পণ্য আমদানির উপর রেসিপ্রোকাল শুল্ক আরোপের ঘোষণা দেয়ায় সারা বিশ্বে চলছে আলোচনা সমালোচনা। বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ইউএসএতে এক্সপোর্ট করে টোটাল গার্মেন্টসের 20%, ইউএসএ ইম্পোর্ট করে টোটাল গার্মেন্টসের 9%। তার মানে একটা মেজর ট্রেড কিন্তু এই দুই দেশের মধ্যে গার্মেন্টস নিয়ে হয়। তো যে কোনো রকম চেঞ্জেসে এফেক্টটা কিন্তু দুই দেশকেই সমানভাবে ভোগ করতে হবে। চীন, ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো বাংলাদেশের তুলনায় যুক্তরাষ্ট্রকে বেশি শুল্ক দেবে। হাই প্রাইসড কাপড় যারা কিনেন তারা সেটা যদি এফোর্ড করতে না পারেন তারা তো লো প্রাইসের দিকে যাবে, তো সেখানে ইম্প্যাক্টটা কিছুটা মিটিগেটেড হতে পারে। যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা শুল্কের বোঝা বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদকের উপর চাপিয়ে দিতে পারে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ এই অর্থনীতিবিদের। ওদের যে যুক্তিটা হবে, $10 পণ্য যদি আমি $13 ইমিডিয়েটলি উঠায় দিই তাহলে বাজারে চাহিদা কমবে, আর বাজারে চাহিদা কমলে তো আমাদের ব্যবসা কমবে। তো সেজন্য কি করতে হবে, ট্যারিফটা এটা তোমরা দাও। সংকটের মাঝেও নতুন সম্ভাবনার সুযোগ আছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই থেকে একটা শিক্ষা নিয়ে যে আমরা যাতে এই ধরনের কোনো সিচুয়েশন হলে ফাইট করতে পারি, ভয় না পাই, এবং একক দেশগুলোর প্রতি নির্ভরশীলতা আমাদের কমায়া নতুন জায়গাগুলোতে কিন্তু আমাদের যেতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে অবকাঠামোগত উন্নয়ন, নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ সহ সরকারের সহযোগিতার আহ্বান সংশ্লিষ্টদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।